আপনি যদি সবার আগে এসএসসি রেজাল্ট দেখতে চান মোবাইলের মাধ্যমে, এর জন্য আপনি চলে যাবেন আপনার মোবাইলের গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পর সার্চ করবেন এসএসসি রেজাল্ট অ্যাপ 2025। এরপর প্রথম যে অ্যাপসটি আসবে সেটা ইনস্টল করে ওপেন করবেন। এরপর রেজাল্ট দেখুন এখানে ক্লিক করবেন। এরপর প্রধান সার্ভারে ক্লিক করবেন। এরপর সার্ভার 1-এ ক্লিক করবেন। এরপর এখান থেকে বোর্ডের নাম নির্বাচন করবেন। আমি যেহেতু দিনাজপুর বোর্ডের দেখব এই জন্য দিনাজপুর বোর্ড সিলেক্ট করতেছি। আপনি যে বোর্ডের দেখবেন সেই বোর্ডটা সিলেক্ট করে দিবেন। এরপর এখানে পরীক্ষার নাম অলরেডি দেওয়া আছে। এরপর পরীক্ষার সাল এখানে অলরেডি দেওয়া আছে। ফলাফলের ধরন এখানে দেওয়া আছে। এরপর এখানে আপনার রোল নাম্বারটি দিবেন। এখানে আমি রোল নাম্বারটি দিচ্ছি। এরপর নিচের দিকে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দিবেন। এরপর এখানে ক্যাপচাটি পূরণ করবেন। আপনি যদি ক্যাপচাটি বুঝতে না পারেন এখান থেকে রিলোড দিয়ে আবার নেবেন। এখন আমি ক্যাপচাটি পূরণ করতেছি। এরপর একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন ফলাফল দেখুন, এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমার রেজাল্টটি ইনস্ট্যান্ট চলে এসেছে। এখন আপনি চাইলে এই রেজাল্টটি সেভ করতে পারবেন। এর জন্য সেভে ক্লিক করবেন। এরপর ডাউনলোড পিডিএফে ক্লিক করবেন। ডাউনলোড পিডিএফে ক্লিক করলে আপনার পিডিএফটি সেভ হবে। এরপর একটু ব্যাকে আসবেন। ব্যাকে আসলে আপনি যদি চান যে টেলিটক সার্ভারে দেখবেন, এর জন্য টেলিটক সার্ভারে ক্লিক করে আপনি আপনার রেজাল্টটি দেখতে পারবেন। এরপর একটু আমি ব্যাকে যাব। এরপর আপনি যদি বোর্ড সার্ভার মার্কশিট সহ দেখতে চান, এর জন্য এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনার বোর্ডটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলে দেখতে পাবেন। আমি এখান থেকে দিনাজপুর বোর্ড সিলেক্ট করে দিচ্ছি। এরপর এখান থেকে আপনার রোল নাম্বারটি দিবেন এবং রেজিস্ট্রেশন নাম্বারটি দিবেন। দিলে আপনি দেখতে পাবেন। আমি দেখাচ্ছি না, ভিডিওটা লং হয়ে যাবে। এরপর একটু ব্যাকে আসবেন। ব্যাকে আসলে আপনি দেখতে পাচ্ছেন এসএমএস রেজাল্ট। আপনি যদি এসএমএসের মাধ্যমে রেজাল্ট দেখতে চান, এর জন্য এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনার রোল নাম্বারটি দিবেন। এখানে একটু বলি, আপনার ফোনে অবশ্যই টাকা থাকতে হবে। টাকা না থাকলে কিন্তু এসএমএসটা যাবে না, আপনার রেজাল্ট আসবে না। এজন্য অবশ্যই আগে রিচার্জ করে নেবেন। রোল নাম্বারটা দিয়ে এখানে পাঠান। আমি দেখাচ্ছি না কারণ ভিডিওটা লং হয়ে যাবে। এরপর রেজাল্ট হিস্টোরি। এরপর এখান থেকে আপনি রেজাল্ট হিস্টোরি দেখতে পারবেন। রেজাল্ট হিস্টোরিতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন 2টা রেজাল্ট হিস্টোরি আছে। এখানে আপনি এরকম 100টা রেজাল্ট হিস্টোরি রাখতে পারবেন। এরপর আমি একটু ব্যাকে যাচ্ছি। ব্যাকে আসলে দেখতে পাচ্ছেন কলেজ ভিত্তিক রেজাল্ট। এখানে আপনি কলেজ ভিত্তিক রেজাল্ট দেখতে পারবেন। এরপর একটু ব্যাকে আসবেন। এরপর এখানে আপনি যদি জিপিএ ক্যালকুলেটর করতে চান, এর জন্য জিপিএ ক্যালকুলেটরে ক্লিক করবেন। জিপিএ ক্যালকুলেটরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন জিপিএ হিসাব করুন, এখানে ক্লিক করবেন। এরপর আপনি যদি ভার্সিটির ভর্তি সম্পর্কে আপডেট জানতে চান, এর জন্য ভার্সিটি ভর্তি এখানে ক্লিক করবেন। এরপর আপনি যদি ফল পূর্ণ নিরীক্ষণ করতে চান, এর জন্য এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনি আবেদন করবেন। এরপর একটু ব্যাকে আসবেন। এরপর আপনি যদি বোর্ড বৃত্তি দেখতে চান, এর জন্য বোর্ড বৃত্তিতে ক্লিক করবেন। এই অ্যাপসের মাধ্যমে আপনি সকল কিছু দেখতে পারবেন আর রেজাল্টও খুব দ্রুত দেখতে পারবেন এবং কি এসএসসি সকল কিছু সব কিছু করতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে। তো এই ছিল আজকে রেজাল্ট দেখা নিয়ে ভিডিওটি। আর অবশ্যই ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দিবেন, যাতে করে আপনার পরিচিত যারা এক্সাম দিয়েছে তারাও যেন খুব দ্রুত রেজাল্ট দেখতে পারে। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কত পয়েন্ট পেয়েছেন। আর এরকম নিত্য নতুন ইনফরমেশনাল ভিডিও পেতে চাইলে আমাদের বেসি বেসার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। সো দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।